জীবনে অনেক কিছু করার ইচ্ছা থাকলেও যদি আপনি করে না উঠতে পারেন তাহলে ভাববেন ভুলটা আপনার। আপনার ভুলের কাছে কিন্তু অন্য কারোর ভুল এখানে থাকে না। সুতরাং নিজের ইচ্ছা থাকলেই সবকিছু সম্ভব হয়। সেজন্য বলব নিজের ছোট্ট, ছোট্ট ভুলগুলোকে পরিবর্তন করুন এবং এগিয়ে চলুন। আর এগিয়ে যাওয়ার নামই জীবন। আর যদি মনে করেন না, বাদ দাও, তাহলে কিন্তু আর কিছু করতে হবে না। নমস্কার সবাইকে, আমি রেণুকা। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমি একজন হাউসওয়াইফ, এটা আমার পরিচয়। কিন্তু সবথেকে বড় কথা আমি এর সাথে, সাথে অনেক কিছু করতে ইচ্ছা প্রকাশ করেছিলাম নিজের সাথে। আয়নার দিকে তাকিয়ে সবসময় ভাবি আমি কি আর কিছুই করতে পারব না? কিন্তু সত্যি বলতে ভগবান আমাকে অনেক রাস্তা দেখালেও অনেক রাস্তা আবার বন্ধ করে দিয়েছে। সেই রাস্তায় আবার অনেক বাধা বিপত্তি করে দিয়েছেন। কিন্তু তবুও আমার আমার থেমে থাকা কর্তব্য নয়। থেমে থাকা কর্তব্য যদি না রাখি তাহলে কিন্তু খুব সহজেই এগোনো যায়। তোমাদেরকেও বলব, তোমাদের সামনে কিন্তু একদম সোজা রাস্তা পড়ে আছে। তোমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে তোমরা সেখানে থেমে যাবে বাধা বিপত্তি পেয়ে নাকি এগিয়ে যাবে। আজকে সোমবার, বাড়িতে নিরামিষ রান্নাবান্না, সেইজন্য মটরশুঁটি ছিলে নিলাম। ছাতু একটু গুলে দিলাম ভাইকে, ছাতু খেলো। তোমরা সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে নুন, মিষ্টি বা কোনো রকম কিছু ছাড়া হালকা পাতিলেবু দিয়ে একটা আ মানে গ্লাসের মধ্যে ২ চামচ ছাতু নিয়ে খেতে পারো। এখানে ছিল শিম, নিমপাতা দিয়ে হবে। তার সাথে ছিল ফুলকপি, আলুর তরকারি হবে। গাজরগুলোকে হালকা করে ভাজিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তার কারণ আজকে হবে সবজি ডাল। ফুলকপি দিয়ে সবজি ডাল। অনেকটা সময় চলে যায় জানেন তো? আ কিছু করতে ইচ্ছা থাকলে অনেকটা সময় আমরা পাই না। এই সময় বের করে নেওয়া হলো আমাদের দায়িত্ব। দুটো শসা ছাড়িয়ে নিলাম। দুটো শসা ছাড়িয়ে নিয়ে খেতে থাকলাম। পিসি শাশুড়ি মা এখানে বসে ফোন দেখছিলেন। আমি বসে, বসে শসা খাচ্ছিলাম। তো এই শসাটা এইজন্য খাওয়া, সকাল থেকে কিছু খাওয়া হয়নি আজকে। সেইজন্য শসাটা, দুটো শসা খেলাম। প্রায় পেটটা ভরো, ভরো হয়ে গেল। তারপর ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি লাঞ্চ করব। কারণ এক্সারসাইজে যেতে হবে। আ ২-১ দিন একটু শারীরিক সমস্যার জন্য ল্যাদ খেয়ে, খেয়ে না যাব না, আজকে ভালো লাগছে না, এরকম করলে তো হবে না। সেইজন্য রেগুলার যাওয়াটা খুব দরকার আছে। তবে হ্যাঁ, আমি মাঝে, মাঝে ভিডিও করি না। আ যাই, আমার সময় মতন গিয়ে এক্সারসাইজ করে চলে আসি, যেটা আমি আগে করতাম। এখনো সেরকম হয়েছে। তো তোমরা অনেকেই বলছো এক্সারসাইজ ভিডিও ভালো লাগে, সেইজন্য আস্তে, আস্তে ভাবছি দেব। আর এই বেগুনগুলো এত পরিমাণে তেল নেয়, বাপরে বাপ! আমার শাশুড়ি মা বলছিলেন এই বেগুন ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। সবে উঠেছে কচি, কচি বেগুন। কিন্তু কচি বেগুন হলে কি হবে? এর মধ্যে তেল প্রচুর যায়। মানে এই তেল দিয়ে বেগুন ভাজা খাওয়া উচিত না। তো আমি তো একদমই খাই না। তো এখানে ভেজ ডালটা খেয়েছিলাম আজকে। গাজর, ফুলকপি, মটরশুঁটি দিয়ে ভেজ মুগ ডাল করেছিলাম। তার সাথে করেছিলাম ফুলকপির তরকারি মটরশুঁটি দিয়ে। আর করেছিলাম বেগুন ভাজা, আর করেছিলাম নিমপাতা দিয়ে শিম ভাজা। আ কিন্তু ওই নিমপাতা দিয়ে শিম ভাজাটা আমার একদমই পছন্দ নয়। আর এক মুঠো ভাত খাই ১ কাপ, মানে ধরতে গেলে কত আর তরকারি খাবো। সেইজন্য আর ওসবগুলো খাইনি। রান্নাবান্না এখানে সব কমপ্লিট করে নিচ্ছি। আর সাথে পিসি শাশুড়ি মা আজকে ছিলেন, অনেকটা হাতে, হাতে হেল্প করেছেন। এখানে চা বসিয়ে দেব। চা বসিয়ে দিয়ে বরমশাইকে পাঠিয়ে দেব। কিন্তু আজকে অনেকটা বেলা হয়েছে জানেন তো? প্রায় ২টো বেজে গেছে রান্নাবান্না শেষ করতে। ১১টার সময় বসিয়েছি। তো আজকের এই নিয়ে ভিডিওটা। টাটা। কেমন আছো সবাই অবশ্যই জানিও।